নিস্তব্ধ রাত হঠাৎই ভেঙে যায় আতঙ্কে। অন্ধকারের সুযোগ নিয়ে দুষ্কৃতীদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হলো একাধিক যানবাহন, আর চাঞ্চল্য ছড়ালো পুরো এলাকা জুড়ে। ২৮ নং শিলাছড়ি মনোবঙ্কুল কেন্দ্রের অন্তর্গত শিলাছড়ি এলাকার বগাজতল গ্রামে গতকাল গভীর রাতে এই ঘটনা ঘটে। অভিযোগ, অজ্ঞাত দুষ্কৃতীরা সেখানে দাঁড়িয়ে থাকা একটি অটো ও কয়েকটি মোটর বাইকে ভাঙচুর চালায়। পাশাপাশি গাড়ি ও বাইক থেকে ব্যাটারি খুলে নিয়ে যায় তারা। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বিষয়টি বিজেপি মনোনীত প্রার্থী কংজং মগকে জানান। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন। জানা গেছে, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে কংজং মগ ব্যক্তিগত উদ্যোগে ব্যাটারির মূল্য দিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতেও এলাকার মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়রা দুষ্কৃতীদের দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার, আমার শিলাছড়ি মনোবঙ্কুল কেন্দ্রের অন্তর্গত যেটা বগাজত এলডিসি ভিলেজ একটা পাড়া আছে আপনার এই পুরান বাড়ি। তো সেখানে অনেক বছর যাবৎ এখানে রাস্তা নেই, অনেক সমস্যা। আমি নির্বাচিত প্রতিনিধি হওয়ার পরে 2021-এ সেখানে আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী মাননীয় বিপ্লব কুমার দেবজি, তার সাথে আমি অনেকবার দাবি রেখেছি। তো সে যেমন রেখেও অনেকবার রেখেছি। সেখানে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী সেখানেও আমি দাবি রেখেছি, আমাদের দাবি মান্যতা রেখে এখানে রাস্তা অলরেডি স্যাংশন হয়ে আছে। এটা পরবর্তী সময় কাজ শুরু হবে। কিন্তু এখানে রাস্তা না থাকার ফলে এখানে তারা যেখানে বাইক এবং যারা অটো আছে একটা জায়গাতে রেখে যায়। তো গতকালকে রাত্রে কে বা কারা মানে চোরের মনে হয় কে বা কারা নিয়ে গেছে স্কুটি থেকে ব্যাটারি, অটো থেকে ব্যাটারি অনেক ভাঙচুর করে গেছে। তো আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব যাতে সুস্থ তদন্ত করে যাতে বের করার জন্য এবং যারা দোষী হবে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য।